নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলনে। এই মুহূর্তে হাতি দেখতে কিন্তু মহিলারা ভিড় জমিয়েছে। এখানে কিন্তু জেসিবি আনা হয়েছে এবং লরিও আনা হয়েছে। যেমন ডিসিশন হবে সেরকম ভাবে বন দপ্তর ব্যবস্থা গ্রহণ করবে। হয়তো ঘুম পাড়ানি ইঞ্জেকশনও দিতে পারে এবং হাতিকে হুল্লা বাটি দিয়ে বের করে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। এখন সঠিক কিছু নেই, কিন্তু এখানে মহিলাদের ভিড় দেখাচ্ছি। ছবিটা সরাসরি লাইভে সংবাদ সম্মেলনে দেখতে পাচ্ছেন। মহিলারা কিন্তু হাতি দেখতে এসেছেন বাচ্চাদেরকে নিয়ে। এখানে বেশিরভাগ কিন্তু মহিলারাই আছেন। আমরা এখানে মহিলাদের সঙ্গে কথা বলবো। এই বিষয়টা কি? দিদি 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 এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট ওই দিদি বলো কি হবে বলবেন? মনে হচ্ছে হাতি দেখতে পাবেন? কি জানি, আশাতেই তো দাঁড়িয়ে আছি। এই এলাম বাতাতকে। এই এলাকায় কখনো হাতি বেরিয়েছিল? বহুদিন আগে বেরিয়েছিল বলছে। কি জানতে পারলেন এখানে কটা আছে? শুনেছি দুটো। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে। অনেক দেরি? হ্যাঁ, দেরি আছে, কাজ নাই, বসেই থাকি না। দেখি। আমার সামনাসামনি কখনো হাতি দেখেছেন? হ্যাঁ, হাতি দেখিনি, হাতি তো দেখেছি। এরকম খোলা? না না না, এরকম খোলা অবস্থায় দেখিনি। বাড়ির সামনে সামনে নিয়ে তখন ধান টান আদায় করতে আসতো, সেরকম দেখেছি। এটা তো একদম বুনো হাতি, ভয় পাচ্ছেন না? ভয় পাবো কেন? এত সব লোক রয়েছে আর রয়েছে, ভয় পাবো কেন? কি নাম দিদি? সুমনা বেতাল। ঠাকুমা, হাতি দেখেছেন এর আগে? এর আগে হাতি দেখেছেন? হ্যাঁ, তখন তো নিয়ে আসতো, ধান আদায় করতে আসতো, হাতির পিঠে ছেলেকে চাপাতো। আর কি দেখবো? এখন কি করতে, মানে হাতি দেখতে এসেছেন? ওই জায়গা সব এসেছে, এখানকে এসেছি, বৌমায়েরা এসেছে, হাতি আসছে, হাতি দেখতে আসছে। হ্যাঁ, কি নাম? ঠান্ডা বেতাল। এই যে ইনি দিদি ভাই, যেটা শুনতে পাচ্ছি নাকি আপনি হাতিটা প্রথম দেখেছিলেন? এরকম? না না, আমরা প্রথম দেখিনি। ওখানে হাজিপুর থেকে ফোন করা হয়েছিল, তারপর আমাদের আমাদের এখানকে আসছিল, আমরা সামনে দাঁড়িয়েছি। না, এখন একটু অন্তরে, একটু অন্তর মতো কতটা হবে? এতটা ফুলতলাটা আমরা এখানটাতে, এরকম তিনটে মেয়ে আমরা এখানে, আর ওই ফুলতলাটা কাছে দিয়ে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, এত কাছে। ভয় পাননি? ভয় পাই না, আমরা কেটে কেটে ছুটে আসছি গাড়ি, তখন তো কেউ ওঠেনি। কাঁদছিলেন? হ্যাঁ, কেন? তাহলে ভয় পাবে না? বড় বড়, অত বড় বড় হাতি গুলো। কটা দেখলেন? দুটো। দিয়ে তারপর কটা বাজছে তখন? 6টা বাজবে। 6টা কি 5:30 বাজবে? 6টা হচ্ছে না, 6:30 বাজবে। এই যে হঠাৎ করে আপনার বাড়ির মানে পাশ দিয়ে হাতি যাচ্ছে, এটা কেমন ভাবে দেখলেন? হ্যাঁ, আমরা কখনো দেখিনি ওরকম হাতি, আমরা দেখবো না, ভয় পাবো। দিদি ভাই? ভয়ও লাগছিল, আনন্দও লাগছিল। দেখছিলাম যে মাঠ দিয়ে ওইদিকে চলে গেল, ঘুরে আমরা পেছনে পেছনে আসছিলাম। এটাই, ভয়ও লাগছে, আনন্দও লাগছে। হেঁটেছেন হাতির সঙ্গে? হাঁটির সঙ্গে খানিকটা গিয়েছিলাম। দিয়ে আপনারা কি দেখলেন যে পুকুর পাড়ে ঢুকে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুকুর পাড়ে ঢুকে যাচ্ছে এবং পুকুর পাড় থেকে যে ঘুরছে আমরা সেটাও দেখতে পেয়েছি। এখন কি মনে হচ্ছে, এখন কি দেখতে পাবেন? বলতে পারবো না, এবারে ওরা কি করে। কতটা ভয় পেয়েছিলেন? একটা তো এত বড় বিশাল আকৃতির একটা হাতি। ভয় একটু লেগেছিল যে কি করবে না করবে, ভয় লাগছিল। এখন ভয় নেই? না, এখন ভয় লাগে না। এখন ভয় লাগে না, যে দেখবো কেমন করে হাতিটাকে নিয়ে যায় ওরা, সেই জন্যই আমরা বেরিয়েছি দেখতে। সবাই বলছে হাতিটাকে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে, আমরা তো ওর জন্য কখনো তো দেখিনি হাতি এরকম ভাবে বেরিয়ে আসাটা, এই প্রথম দেখছি। মিঠু সাঁতরা। এই জায়গাটার নাম কি? অর্জুন করিয়া। মানে সবাই মিলে একসঙ্গে হাতি দেখতে পেরেছি? হ্যাঁ, হাতিতে না, আমরা 3 জায়গায় বেরিয়েছিল। আর হচ্ছে যে খানিকটা সকালে গিয়ে এরা দুজন, আপনারা দুজনেই ছিলেন? হ্যাঁ, আমরা 3জন ছিল, আমার একটা যা ছিল আর আমরাই 2 জায়গায় ছিলাম। হাতি কি মনে হচ্ছে দেখতে পাবে? কি করে বলবো? আশা আছে হাতি দেখার? আচ্ছা, সকালবেলা তো আমি দেখেছিলাম। কত সামনে থেকে দেখেছি? এই ফুলগাছটা কাছটা থেকে আমরা সবাই মিলে দেখেছি। আমার দিদিরা ওখানে বেরিয়েছিল, আমার দিদিরা ফোন করে দিয়েছিল যে দেখ তোদের সাথে হাঁটি যাচ্ছে, আমরা সব সকালবেলা উঠে ছুটে পড়েছিলাম। দিদির বাড়ি কোথায়? পড়লো ওখান থেকে এসেছে হাতি? দেরি হবে, কতক্ষণ অপেক্ষা করবে? করে বলবো আমি? তোমরা থাকবে হাতি দেখবে শেষ পর্যন্ত? দেখতে তো চাই।
কি নাম তোমার? অম্বিকা সান্ধ্যা। কি করো? আমি পড়ি নাই। দেখাচ্ছে এখানে ছবিটা, মহিলাদের পাশাপাশি যারা বাচ্চা ছেলে আছে তারাও কিন্তু এখানে এসেছে। সবাই কিন্তু হাতি দেখতে ব্যস্ত, হাতি দেখার জন্য উপচে পড়েছে ভিড়, এক কথায় বলা চলে হাজিপুর গ্রামের। অর্জুন গেরে এলাকায়। ভাই আমি জানিনি। লোক দেখে দাঁড়িয়ে পড়েছো? একদিকে কিন্তু মাইকিং চলছে, আর একদিকে গ্রামের মহিলারা এখানে হাতি দেখতে ভিড় করেছেন। একদম খাওয়া দাওয়া করে তারা কিন্তু চলে এসেছেন হাতি দেখতে। তারা সকলে, অনেকেই নাকি যেটা জানালেন, তারা কিন্তু সকালবেলা কিন্তু হাতি দেখেছেন। এখন কিন্তু হাতি কিভাবে ধরা হবে সেইটাই দেখার জন্য তারা অপেক্ষা করছেন। আপনারা সরাসরি সংবাদ সোমালিয়া লাইভ দেখতে পাচ্ছেন সেই ছবি। মহিলাদের পাশাপাশি প্রচুর স্কুল পড়ুয়াদের ভিড় এই মুহূর্তে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। হয়তো আর কিছুক্ষণ পরে কিন্তু শুরু হবে হাতি তাড়ানো, এবং এই এলাকা থেকে হাতি তাড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে, এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। এখন দেখার বিষয় ফরেস্ট কি পদক্ষেপ গ্রহণ করে। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবার লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।